আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের সকালে নাস্তায় রুটি, আলু ভাজি আর ডিম ভাজি করছি। রুটি, আলু ভাজি, ডিম ভাজি করে তারপর রান্নার কাজে যাব। আর এটা করছি আমার শাশুড়ি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড এটা অফিসে নিয়ে যাবে আর আমার শাশুড়ি ডিম দিয়ে একটু নাস্তা করে নেবে সকালকের মতো। আর ছেলেটা এক্সাম দিতে যাবে, তো সে কারণে এটা তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি। সকালে আজকে একটু লেট হয়ে গেছে, তো সে কারণে আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করছে। এদিকে আমি রুটি বেলে দিয়েছি আর উনি একটু ছেঁকে নিচ্ছে যাতে ওনারও তাড়াতাড়ি হয়। তো মাঝে মাঝে এইরকম হেল্প উনি আমাকে করেই থাকে। আমার ভিডিওটা যারা দেখেন তারা বুঝতে পারেন হয়তো যে উনি আমাকে অনেকটা সাহায্য করে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন। তাতে কিন্তু আমি একটুও রাগ করব না, বরঞ্চ সেটা আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। সংসারে কতটাই না ব্যস্ত থাকি আমরা প্রত্যেকে। প্রতিটা মেয়েরই জীবনে কিছু কিছু আলাদা কষ্ট, দুঃখ, ভালো লাগা থেকেই থাকে। প্রত্যেকটা মেয়েই তার নিজস্ব সৌন্দর্য থাকে। প্রত্যেকটা মেয়েরই তাদের নিজ নিজ সৌন্দর্যের অধিকারী। একজন আরেকজনের সাথে কম্পেয়ার করা উচিত নয় যে তোমার থেকে আরেকজন সুন্দর অথবা তার থেকে তুমি সুন্দর, এমনটা কখনোই করা উচিত নয়। প্রত্যেকটা মানুষই সে তার নিজের থেকে সুন্দর। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে সে খুব যত্ন করে সৃষ্টি করেছেন এবং তার প্রত্যেকটা সৃষ্টি কিন্তু অনেক সুন্দর। আমার যখন মনটা খুব খারাপ লাগে তখন এরকম ছাদে চলে আসি, এসে একটু গাছগুলা দেখি, একটু হাঁটাচলা করি, তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর একাকিত্ব ভাব যদি লাগে কখনো, যে একাকিত্ব বলতে বাসায় হয়তো অনেক লোক আছে, যখন খুবই আমার আব্বু আম্মুর কথা মনে পড়ে আমি তখনই ছাদে চলে আসি। এসে আমি আমার গাছগুলো একটু দেখি, কোথায় কোনটা লাগিয়েছি, কোন গাছটা কতটুকু বড় হয়েছে। তো এই জায়গাটা ভীষণ প্রিয় আমার, কেননা আমার কষ্ট যখন হয় তখনই আমি এই জায়গাটায় আসি এবং চুপচাপ থাকি। তখন মনে হয় যে না, মনটা একটু হলেও ভালো লাগছে। একটা মোমবাতি যখন নিজে জ্বলে প্রত্যেকে আনন্দ দেয়, প্রত্যেকের ভিতরে আনন্দটা উপভোগ করার জন্য সে নিজে জ্বলে, বাতিটা নিজে জ্বলে প্রত্যেক পুরো ঘরটা আলোকিত করে রাখে। তো ঠিক সেরকম প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা নারীর গল্প এটাই, যে সে নিজে কষ্ট পাবে কিন্তু অন্যকে কষ্ট পেতে কখনোই দিবে না। আবার নিজেই যে কোনো জিনিস সঠিক করার চেষ্টা করে, ভুল হোক বা সঠিক, কিন্তু চেষ্টা তো সে করে যাতে তার সংসারের উপকারের জন্য অনেক কিছু ট্রাই করে। তবুও শুনতে হয় যে সংসারে কি করা হয়, সব কিছু দায়বহর তো পুরুষই নেয়। আর পুরুষের উপর দায়িত্ব অথবা তার ইনকামে পরিশ্রমী, মানে একটা পারিশ্রমিক পাই, সে কারণে তার চোখে পড়ে। কিন্তু মহিলারা যে এত কিছু করে তাদের কোনো পারিশ্রমিক নাই, সেক্ষেত্রে মহিলারা সব ক্ষেত্রেই কেন জানি একটু পিছিয়ে আছে, একটা ধিক্কারের ভিতরে আছে।
সকালে রুটি বানিয়ে যে বাসনগুলো ছিল মেজে সবজিওয়ালা আসছিল, তো ওনার কাছ থেকে তাড়াতাড়ি সবজি নিয়ে আসতে গেলাম শাশুড়ির জন্য কিনতে। তো এখানে টাটকা ফুলকপি, মূলা আর লতি নিয়ে আসছি। তো উনি মূলা ভাবলাম যে যদি একটু মূলা দিয়ে কুচো মাছ দিয়ে রান্না করা যায় তাহলে উনি হয়তো খুব ভালো খেতে পারবে, আর এটা যেহেতু শীতের সবজি খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আজ ১ সপ্তাহ পর আম্মু একটু উঠে বসেছে, তো দেখে ভীষণ ভালো লাগলো যে একটু হলেও তার সেবা যত্ন করে তাকে সুস্থ করতে পেরেছি। সবই উপর আল্লাহর রহমত। আল্লাহর রহমতে একটু হলেও সুস্থ হয়েছে। আর আজ একটু বসতে পেরেছে বলে আমার অনেকগুলো সবজি কেটে দিল উনি। একসাথে শাশুড়ি এবং বৌমা ২ জনে একসাথে অনেকদিন পর এইভাবে রান্না করছি। যখন একসাথে থাকতাম, মানে উনি যখন আমাদের সাথে থাকতো তখনও এইভাবে রান্না করতাম, এক জায়গায় বসে অনেক গল্পগুজব করে রান্না করতাম। আর এখন তো আমি এখানে থাকি আর উনি গ্রামেই থাকে। এত করে বলা হয় যে এখানে থাকতে আমার সাথে, তবে উনি থাকে না, বলে গ্রামের যে বাড়ি ঘরদোর আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, আরও অনেক গাছপালা আছে তো সেগুলোও নষ্ট হয়ে যাবে, সে কারণে সে গ্রাম ছেড়ে আসতেই চায় না। তবে এইটুকুই ভালো লাগে যে যতটুকুই হোক না কেন ২ জনের ভিতরে এখনো পর্যন্ত সম্পর্কটা টিকে আছে। মনের দূরত্ব বাড়ে নিজেদেরই কাছে, নিজের আপনজনেরাই দূরত্বটা বাড়িয়ে দেয়। খুব কাছের মানুষও দেখা যায় তখন কিন্তু পর হয়ে যায়, খুব আপনজনেরাও পর হয়ে যায় শুধুমাত্র একটু দ্বিধাদ্বন্দ্বের কারণে। তো যে দ্বিধাদ্বন্দ্বটা থাকে তাদের মনের মাঝে আমার মতে মনে হয় সেগুলা এক জায়গায় বসে যদি আলোচনা করা হয় অথবা একজনের মনের ভুল আরেকজনকে শেয়ার করা হয় তাহলে কিন্তু বিষয়টা মিটে যায়। কেউ কেউ কয়েক যুগ পরেও তার কাছের মানুষকে চিনতে ভীষণ আকারে ভুল করে অথবা চিনতে পারে না, সেটার মূলত কারণ হচ্ছে তারা হয়তো বা মূল খুঁটে কথাটা বলে না, অথবা একজন হয়তো কথা বলে কিন্তু আরেকজন হয়তো শোনে না। আর এই অভিমান থেকে কিন্তু বিচ্ছেদটা তৈরি হয়। আর এই অভিমানটুকুই সব সংসার ভাঙার মূলত কারণ। এই অভিমানটুকু যদি দূরে সরিয়ে রাখি অথবা নিজের বিষয়টাকে নিজেরা আলোচনা করি যে এটা ভালো হবে কি এটা মন্দ হবে, সেটাই মনে হয় আমার কাছে বেটার। মানুষ আপনাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন, ঠিক ততক্ষণই সে আপনাকে ভালোবাসবে। কিন্তু যখন দেখবেন আপনার কে ব্যবহার করার পর আপনার কোনো আর প্রয়োজন নেই অথচ আপনি পাচ্ছেন না হয়তো কোনো কিছু করতে অথবা দিতে, ঠিক সেই মুহূর্তে তাদের আসল চেহারাটা আপনার সামনে চলে আসবে। গোছলের পর কাপড়গুলো নাড়তে এসেছি, এসে পোশাকগুলো দেখে ভীষণ ভালো লাগলো। একদম রোদে চকচক করছে, মনে হচ্ছে যে তেল মাখানো রয়েছে। পাতাগুলো এতটা সুন্দর, আর এই পুঁইশাক গাছের মাচাটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আর অনেকগুলো মেচড়ি ধরেছে, ছোট ছোট অনেক মিচড়ি আছে। এখন কপালে যদি থাকে তাহলে হয়তো খেতে পারবো, আর যদি কপালে না থাকে তাহলে হয়তো খেতে পারবো না, নষ্টও হয়ে যেতে পারে। তো এখন তো ভীষণ ভালো লাগছে, আর নিজের ছাদের উপরে এমন একটা ছাদ বাগান দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ ২ দিন ধরে কোনো কাপড়-চোপড় কাচিনি। তো সেগুলো বাস্কেটে জমা হয়েছিল অনেকগুলাই। তো সেগুলো একটু করে কেচে দিলাম। ভাবলাম গোসল করছি, এই সময়েই কেচে দিই। আজ না শুকাক, কাল হয়তো শুকাবে। আজকে কোনো রকম পানিটা ঝরে গেলে কাল অবশ্যই শুকিয়ে যাবে।
কিন্তু আজ যদি কাপড়টা না কেচে রেখে দিই তাহলে কাল হয়তো আর আবারও কাচা হবে না। আর আজ আছে একটু আলসেমি কাটিয়ে যদি এগুলো কেচে দিতে পারি তাহলে গতকালকে এই কাপড়গুলো হয়তো শুকিয়ে যেতে পারে। ফিরে আসলাম সন্ধ্যার সময়, অনেকগুলো ফুচকা তৈরি করে। ফুচকার সাথে টক আছে, ডাল আছে, আর আমার মেয়েটা খেতে বসে গেছে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবার সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ।